২৬-এর ভোটের আগে কেষ্টতেই আস্থা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের কোর কমিটির কনভেনর অর্থাৎ আহ্বায়ক করা হয়েছে তাকে। অনুব্রত মণ্ডল কনভেনর হওয়ার পর এই প্রথম কোর কমিটি বৈঠকে বসেছে বীরভূম জেলা তৃণমূল কার্যালয়ের। বৈঠকে যোগ দিতে এদিন জেলা তৃণমূল কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন কোর কমিটির কনভেনর অনুব্রত মণ্ডল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মাল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। জানা গিয়েছে এদিনের বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। বীরভূমে ভাষা আন্দোলন নিয়ে কি কর্মসূচি গ্রহণ করা হবে, জেলার ভোটার লিস্ট সংশোধন কিভাবে হবে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। এছাড়াও মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দেওয়ার প্রতিবাদে জেলার বিভিন্ন ব্লক এবং অঞ্চলে ধিক্কার মিছিল বের করা হবে বলেও জানানো হয়েছে তৃণমূলের তরফে। দেখুন, পাড়ায় পাড়ায় সিদ্ধান্ত যেটা আছে, পাড়ায় সমাধান, আমার পাড়ায় আমার সমাধান, সেইটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবং ভাষা দিবস গোটা বীরভূম জেলা ব্লক এবং টাউন মিলিয়ে একটা ধিক্কার মিছিল আছে 4টের সময়। কি কারণে ধিক্কার মিছিল হচ্ছে? মমতা ব্যানার্জির মুখে কালি দেবে। আমরা কোনদিন এতদিন দল করছি, কোনোদিন ভাবি নাই যে আমরা তো আগেও দল করেছি। জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে কালি দেবো কোনদিন ভাবি নাই, তো আমাদের চিন্তাভাবনাতেই আসে নাই। মূলত দলীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এই ধিক্কার মিছিল আয়োজন করা হচ্ছে। আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপরে কালি লেপন করা হয়েছে। তারই প্রতিবাদে সমস্ত ব্লক এবং শহরে 4টি ধিক্কার মিছিল বের হয়। দ্বিতীয়ত, যে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন এবং ভাষা আন্দোলনের বিষয়ে কথা বলে গেছে, এবং সেই ভাষা আন্দোলন প্রতি শনিবার এবং রবিবার সংগঠিত করার জন্য সেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। এবং প্রতি শনিবার এবং রবিবার কোনো না কোনো ব্লকে আপনার হয় ধর্না কিংবা মিছিল, এই ধরনের একটা আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা ব্লককেই নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয়ত হচ্ছে যে ভাষা আন্দোলনের বিষয়ে বলা হয়েছে। আর একটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, সেই বিষয়ে দলীয় নেতৃত্বকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে এবং সেই ব্যাপারে যা উদ্যোগ গ্রহণ করার সেটা